ইচ্ছা তাই করেছে, আল্লাহর হুকুম মানে নাই, নবীর আদেশ মতো চলে নাই, বলে তাদের জন্য আলমে বরজখ এটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্তের মতো। বলে আলমে বরজখে শান্তির পরিমাণ কত আর কষ্টের পরিমাণ কত। হাদিসের মধ্যে এসেছে, লম্বা হাদিস, যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ওই ব্যক্তির জন্য 3টা প্রশ্ন হাদিসের মধ্যে এসেছে নির্ধারিত করা, আল্লাহর নির্দেশে ফেরেশতা চলে আসবে কবরে, 3টা করে প্রশ্ন করা হবে। মার রব্বুক ওয়া মা দীনুক, আরেক বর্ণনায় আসছে ওমান নাবিয়ুক, আরেক বর্ণনায় আসছে নবীকে দেখায়া বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। এই 3 প্রশ্নের জবাব যে দিতে পারবে সে পরীক্ষায় পাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। নবীজি বলেন তার ব্যাপারে ঘোষণা আসবে আল্লাহর পক্ষ থেকে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক এনে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বলে তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। নবীজি বলেন তার কবরকে এতটা বিস্তৃত করে দেওয়া হবে, তার দৃষ্টিসীমা যত দূরে যায় তত দূর পর্যন্ত তার কবরকে বিস্তৃত করে দেওয়া হবে। বলে জ্ঞান, বলে নবী জানায় দিয়েছেন ওই জগৎটা হলো লোকচক্ষুর অন্তরালের জগৎ, ওই জগতের কোনো কিছু দেখার মতো যোগ্যতা আল্লাহ মানুষকে দেন। আবার এই 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, এরা তো পরীক্ষায় ফেল, বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। একে জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে এর কবরের মধ্যে বিছায়া দাও, আগুনের পোশাক এনে একে পরায়া দাও, সাথে সাথে জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। নবীজি বলেন তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, 2 দিকের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে যে এক পাজরের হাত অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। আবার আর এক হাদিসের মধ্যে এসেছে আলমে বরজখে মানুষের দুনিয়ার পাপের ভিন্নতায় শাস্তিরও ভিন্নতা থাকবে। এখন শাস্তির পরিমাণ এত, ওই আলমে বরজখে যার শাস্তি ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। ফেরেশতারা বলবে না এটা জাহান্নাম নয়, বরং তোমাকে যেই শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই নয়। বলে এর চাইতে কল্পনাতীত শাস্তি তোমাকে দেওয়া হবে কিয়ামতের পর জাহান্নামে। এইবার লোকটা জাহান্নামের শাস্তির খবর শুনে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ও আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ কখনোই যেন কিয়ামত কায়েম না হয়। আর যেই ব্যক্তি আলমে বরজখে শান্তিতে থাকবে ও মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে বলবে না না এটা জান্নাত নয়, বরং জান্নাতের নাজ নেয়ামতের তুলনায় এটা কোনো কিছুই না। তোমাকে তো তোমার আসল জান্নাত দেওয়া হবে কিয়ামতের পরে, যেইখানে কল্পনাতীত নেয়ামত আল্লাহ তাআলা তোমার জন্য রেখে দিয়েছে। এইবার লোকটা আল্লাহর কাছে বারবার বলতে থাকবে আল্লাহ যত দ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন, আমি আমার অনন্তকালের চূড়ান্ত বাসস্থান জান্নাতে চলে যেতে চাই। তাহলে ঘুম আসতেছে নাকি?
তাহলে দেখেন আলমে বরজখে আযাবের তীব্রতা কত। একজন মনে করবে যে জাহান্নাম মনে হয় এটাই, কারণ এর চাইতে কঠিন শাস্তি আর হতে পারে না। এই আলমে বরজখে আমাদের সবার থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। কতকাল আমরা থাকব এর কোনো সুনির্দিষ্ট মেয়াদ কাল জানা যায় না, তবে তাফসীরের মধ্যে এসেছে এই পৃথিবী থেকে সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকবে। সুবহানাল্লাহ। আমরা দীর্ঘকাল ব্যাপী ওই আলমে বরজখে থাকব। সিংহায় ফুৎকারের মাধ্যমে আলমে বরজখের অবস্থান কাল শেষ হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফুৎকারের আওয়াজ এত তীব্র হবে, বলে ওই আওয়াজ সময়ের সাথে সাথে বাড়তে থাকবে, আওয়াজ এত বেশি হবে। আল্লাহ তাআলা বলেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সবাই সিংহার ফুৎকারের আওয়াজে অজ্ঞান হয়ে যাবে। তাফসীরের মধ্যে এসেছে প্রথমে অজ্ঞান হবে, এরপরে তারা মারা যাবে। বলে তারা ছাড়া, কারা ছাড়া? বলে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সকল প্রাণীর মৃত্যু সংঘটিত হবে। সর্বশেষ মানুষটাও ইন্তেকাল করবে, এই দুনিয়ার জগৎ থেকে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। কত বছর থাকবে? বলে কমপক্ষে 40,000 বছর। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা এরপরে ইসরাফিল আলাইহিস সালামকে পুনরায় সিংহায় ফুৎকারের নির্দেশ দিবেন। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যে যেখানে মরছে, যাকে যেখানে কবর দেওয়া হয়েছে, সমুদ্রের মধ্যে হোক, গহীন অরণ্যে হোক, আপনাদের কবরস্থানে হোক, যেখানেই হোক না কেন, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি? আমি এইভাবে কথা বলি, এই জন্য বারবার সাইফুল ভাইকে দাওয়াত নেওয়ার সময় বলছি 10টায় বয়ান দিবেন। আমি রাত 11টার বক্তা না, 11:30টার ওয়াইজ না। আমি ওয়াজ করতে করতে আমি ঘুমাই যাই, তাইলে আমি কি বেশি রাত্রে ওয়াজ করা পাবলিক? এজন্য আমারে লাস্টে আইনা দিল কোন সময়? বলে প্রায় 12:15টার সময়। এটা ঠিক না। আমি তো আমার ওজোর আগের থেকে বলে দিচ্ছি যে ভাই আমি গভীর রাত্রে কথা বলতে পারি না, আমাকে দিবেন আগে। আমি কথা বলি ঠান্ডা কথা, এতে শ্রোতার ঘুম চলে আসার সম্ভাবনা বেশি। কিন্তু আপনাদের কি ঘুম আসতেছে নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। মনোযোগী শ্রোতা অল্প হইলেও ভালো, জিমাইন্না শ্রোতা বড় দরকার নেই। আপনাদের পাশে একটা অনেক প্রসিদ্ধ মাদ্রাসা আছে এই ফরিদপুর থানার মধ্যে, আদল মাদ্রাসা। 3-4 বছর আগে আসছি, ওই মাহফিলে আইসা তাওবা করছি, আর আসবো না এদিক। ওর পরে এই যে আসলাম সাইফুল ভাইয়ের জোরাজুরিতে। কেন আসছি বা কেন ওয়াদা করছি আসবো না? হাই রে ভাই, বড় আয়োজন, রাত 3টার সময় দিছে বয়ান। মানুষজন যা আছে, কেউ কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছে, কেউ জিমাইতেছে, কেউ উত্তার হইছে। আমি মনে মনে চিন্তা করলাম আমারও এখন চকি দিতেন, শুয়া শুয়া ওয়াজ করতাম। এজন্য মাহফিলগুলা 12টার মধ্যে শেষ হওয়া দরকার, কারণ রাত বেশি হইলে বেনামাজির টেনশন নাই, টেনশন নামাজির। ঠিক কিনা কর? অনেক মাহফিলে দেখছি রাত 1টার সময় বক্তা কয় ওয়াজ চলবে, লাফাইয়া কতজন কয় চলবে, কয় কতক্ষণ, কয় সারা রাত। খেয়াল করলে দেখা যাবে যে কেউটা কইছে সারা রাত, ওর একটাও ফজরের নামাজ পড়ে না।
ঠিক কিনা বলেন? এজন্য মাহফিলগুলো মধ্যরাতে শেষ হয়ে যাওয়া দরকার। তো যাই হোক, আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিলে আবার আমরা সবাই হাসরের ময়দানে উঠা যাব। আমি লম্বা কথা একেবারে সংক্ষিপ্ত সারে বলার চেষ্টা করতেছি। দেখেন হাসরের ময়দানে আমাদের অবস্থা কেমন হবে। মাঝে মধ্যে বৈশাখ মাসে এই দৃশ্যগুলো দেখা যায়। আপনি মনে করেন জমিনের মধ্যে কাজ করতেছেন, প্রখর রোদ, পুরা আকাশ পরিষ্কার, হঠাৎ করে মুহূর্তের ভিতরে 10 মিনিটের মধ্যে গোটা আকাশ অন্ধকার মেঘে ছেয়ে যায়। হয় কি হয় না বলেন তো? 10 মিনিট আগে রোদের মধ্যে আপনার মনের অবস্থা যেমন ছিল, যখন গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, ভর দুপুরে মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে, বলেন তো ওই আবহাওয়া যখন হয়ে যায় 10 মিনিটের মধ্যে, মনের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে কি করে না? এই বুঝি কাল বৈশাখী ঝড় উঠে, না জানি বজ্রপাত হয়, না জানি আমি বাড়ি পৌঁছাইতে পারি কিনা আল্লাহ জানে। তাহলে অনেক সময় মানুষ অবস্থা পর্যবেক্ষণ করে ভীত হয়ে যায়। মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে, ওঠার পরে বিচার কার্য কিছুই শুরু হয় নাই, কাউকে জাহান্নামেও দিয়ে দেওয়া হয় নাই। বলে হাসরের ময়দানে উঠে অবস্থা পর্যবেক্ষণ করে, ওয়েদার দেখে, আবহাওয়া দেখে মানুষ এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, নবীজি বলেন, হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, একেবারে বিবস্ত্র অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এতটা ভীত সন্ত্রস্ত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। কিয়ামতের ময়দানে মানুষের চিন্তাধারা কেমন হবে, অবস্থা কেমন হবে? বলে সকলে নিজের নাজাতের চিন্তায় বিভোর থাকবে। দুনিয়ায় যেই পিতা পরিশ্রম করার পরে সন্তানের চেহারা দেখলে তার ক্লান্তি দূর হয়ে যাইত। অনেক মানুষ আছে বিদেশে থাকে, অনেকে আছে ঢাকায় থাকে, 14, 15, 16, 18 ঘন্টা ডিউটি করবার পর বাসায় এসে যখন মোবাইলে ফোন দেয়, ভিডিও কলে ফোন দেয়, স্ত্রীকে বলে, আমার সন্তানটা কোথায়, একটু দেখাও। এইবার যখন ওই বাবা বিদেশ থেকে অথবা ঢাকা থেকে তার 1 বছর 2 বছরের সন্তানের চেহারাটা দেখে, মুহূর্তের ভিতরে বিগত 18 ঘন্টার কষ্ট নিমেষেই তার থেকে দূর হয়ে যায়। ঠিক কিনা বলেন? তার দিলটা প্রশান্তি লাভ করে। তাহলে দুনিয়াতে মানুষ আত্মার শান্তি লাভ করার জন্য সন্তান, স্ত্রী, মা বাবার চেহারা দেখে পেরেশানি দূর করার জন্য। কিয়ামতের ময়দানে পেরেশানি দূর করার জন্য মা বাবার চেহারা দেখতে চাইবে না, বরং ওই দিন মা বাবা, স্ত্রী, সন্তানের চেহারা দেখাটা তার জন্য আরো বেশি চিন্তার কারণ হবে। আল্লাহ তাআলা সেই দিনের অবস্থা তুলে ধরে কুরআনুল কারীমের সূরা আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। কেউ চাইবে না হাসরের ময়দানে তার পিতার সাথে দেখা হয়ে যাক, কেউ চাইবে না স্ত্রী সন্তানের সাথে দেখা হয়ে যাক, এজন্য পালায়া পালায়া থাকবে। শুধু তাই না, তাফসীরের মধ্যে এসেছে মানুষেরা আল্লাহ তাআলার কাছে এমন ভাবেও বলবে, আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাত দিয়ে দেন।
তাহলে ওই কিয়ামতের ময়দানের ভয়াবহতা কত বেশি, এটা ওই সময় বাস্তবে উপলব্ধি করা যাবে, ঠিক কিনা বলেন? এবার বিচার আচার হবে। বিচার আচারের পরে মানুষেরা দুই দলে বিভক্ত হবে। কয় দলে? জোরে কর। এ দুনিয়ায় যত দল হোক না কেন, কিয়ামতের দিন সর্বশেষ কয় দল? দুই দল। আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। জান্নাতি যারা জান্নাতে ঢুকবে, অনন্তকাল জান্নাতি। জাহান্নামীদের মধ্যে দুই শ্রেণীর মানুষ হবে। বলে এক দল হবে অনন্তকাল জাহান্নামী, আর এক দল হবে ক্ষণস্থায়ীভাবে জাহান্নামী। তাদের মধ্যে ঈমান আছে, কিন্তু দুনিয়ায় পাপাচার অনাচারে লিপ্ত থাকার কারণে শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যাওয়া লাগবে।